ভিউয়ার্স কিভাবে ছবির দাগ মুছাতে হয় এই বিষয়টি নিয়ে আজকে আমরা আপনাদেরকে দেখাবো। তো যে ছবিটির আপনি দাগ পরিষ্কার করবেন অথবা দাগ উঠাইবেন সেই ছবিটি অবশ্যই আপনারা অ্যাডোবি ফটোশপে ওপেন করবেন। তবে প্রত্যেকটি ভার্সনে কিন্তু একই সিস্টেমে আপনারা এই কাজটি করতে পারবেন। পিএস অথবা আপনারা অ্যাডোবি সিসি যেই ভার্সনগুলোতে সেইগুলোতে অথবা অ্যাডোবি 7.0 অথবা CS8 প্রত্যেকটি ভার্সনে একই নিয়ম। তো আপনারা জাস্ট এটি দাগ উঠানোর জন্য এই যে দাগগুলো মুখের মধ্যে আছে এগুলো উঠানোর জন্য অথবা আরও যে দাগগুলো আছে যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো উঠানোর জন্য আপনারা এই যে আপনার স্ট্যাম্প টুলটি আছে টুলবারে এখানে এসে আপনারা স্ট্যাম্প যে টুলটা আছে এই স্ট্যাম্প টুলটি এটিতে একটি ক্লিক দিবেন। জাস্ট একদম উপরে যেটি আছে এটি আপনারা ক্লিক দিয়ে নেবেন এবং আপনারা যেই দাগগুলো পরিষ্কার করবেন ছবিটাকে একটু জুম করে বড় করে নেবেন। তারপর এখান থেকে আপনারা উপরে চলে গিয়ে এখান থেকে অপাসিটি 100% দিয়ে দিবেন অথবা একটু কম দিলে হবে। আমরা সব দুটোই 100% দেব। তারপর এখান থেকে যেই দাগগুলো আমরা উঠাবো সেইগুলোতে আমরা আমাদের যে এই স্ট্যাম্প টুলটি নেওয়ার পর একটি বৃত্ত সামনে চলে আসবে, এটি আমরা ছোটো বড়ো করতে পারবো। দ্বিতীয় বন্ধনীতে যেটি আছে এটিতে ক্লিক দিলে আমরা ছোটো বড়ো করতে পারবো। ওকে, আমরা এখন জাস্ট যেই জায়গাটি আমাদের ভালো আছে অর্থাৎ ক্লিয়ার যে জায়গা ঠিক ওই জায়গায় আমরা অল্ট চেপে ধরে কিবোর্ডের থেকে অল্ট চেপে ধরে জাস্ট ক্লিক দেব। আর যখন আমাদের আঘাতপ্রাপ্ত জায়গায় যে জায়গাটি স্পট মোছাবো ওই জায়গার উপরে আনার পর আমরা অল্ট ছাড়া শুধুমাত্র ক্লিক দেব। বুঝে যাচ্ছে? যেখানে ভালো জায়গা আছে সেখানে আপনারা অল্ট চেপে ধরে ক্লিক দিবেন আর স্পটের উপরে আসার পর অল্ট ছাড়া ক্লিক দিবেন। এটি আমরা এখন আবারও এই দাগটি উঠিয়ে দেখাচ্ছি। এখানে অল্টে ধরে আর এখানে অল্ট ছাড়া সেম ও সিস্টেমে আমরা অল্ট চেপে ধরে ক্লিক দেবো যে জায়গাটুকু ভালো সেই জায়গায়, আর যেই জায়গাটুকু আমাদের স্পট অথবা জখমই সেই জায়গার মধ্যে আমরা অল্ট ছাড়া ছেড়ে দেব। এখানে আমরা অল্ট ধরে চাপ দিলাম এবং এখানে নিয়ে ক্লিক দিলাম অল্ট ছাড়া। অল্ট ধরলে এই ধরনের সিস্টেম হয়ে যাবে, আপনারা মাউসের পয়েন্টারটি দেখতে পারবেন। ওকে, আমরা এই স্পটটি এটি মূল স্পট ছিল, আমি এগুলো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বাড়াইছি। তো এখন আমরা জাস্ট এখানে ক্লিক দিয়ে অল্ট চেপে ধরে আর এই জায়গাটুকুতে আমরা অল্ট ছাড়া ক্লিক দেব এই সিস্টেমে। বুঝে আসছে? আমরা সেম একই সিস্টেমে এখানেও ক্লিক দেব আবার এখানে অল্ট ছাড়া ক্লিক দেব, অল্টে ধরে অল্টে ছাড়া একদম রিলেটেড জায়গায় ক্লিক দিবেন। যেন আমি যদি ওই জায়গা থেকে নিয়ে কালার দিই তাহলে কিন্তু সেম আবার ওখানে কালো হয়ে যাবে। আপনারা ঠিক ওই জায়গাতে ক্লিক দিয়ে এখান থেকে দিবেন যেন ওই আপনার যে জায়গা থেকে অল্টে ধরে চাপ দেন ওই জায়গার সাথে মিল থাকে যে জায়গাটুকুতে স্পট আছে। ওকে, এখন আমাদের মুখের দাগ কিন্তু আমরা অনেকগুলো উঠিয়ে ফেলছি, আর দাগ নাই বললে চলে। অল্ট চেপে ধরে যে জায়গা ভালো ওই জায়গায় ক্লিক আর অল্ট ছাড়া যে জায়গায় আঘাতপ্রাপ্ত ওই জায়গায় ক্লিক দিবেন। এখন যদি আমাদের ক্লিক দেওয়ার পরে কালার একটু বেশি হয়ে যায়, যেমন এখান থেকে আমরা যদি ক্লিক দিই ওই জায়গায় এখানে হবে না, একদম সোজা আমাদের যে সাইটে যেটি আছে ওইটিতে আমরা ধরবো, তারপর এখানে অল্ট ছাড়া ক্লিক দিব। আর যদি অতিরিক্ত দাগ আসে তাহলে আপনারা এখান থেকে অপাসিটি আরও কমিয়ে দিবেন। এই সবগুলো আরও আপনারা দুটি একটু কমিয়ে দিবেন, তাহলে কিন্তু আমাদের যে স্পট উঠানোর পর অন্য স্পট আর বাসবে না, অন্যথায় কিন্তু কাছের স্পটটি আবার এখানে শো করবে। তো এই সিস্টেমে আমরা দাগ কিন্তু উঠাতে পারি খুবই সহজে। দেখতে পাচ্ছেন আপনারা, আমি কয়েকটি দাগ আপনাদের সামনে উঠালাম। এখন তো আমাদের যদি এই ধরনের তিল থাকে মুখের মধ্যে আমরা সেগুলো উঠাতে পারবো ক্লিক দিয়ে। ওকে, আমরা এখান থেকে আরেকটু পার্সেন্টেজ বাড়িয়ে নিয়ে এখানে জাস্ট অল্ট চেপে ধরে এবং অল্ট ছাড়া ক্লিক দিব। যে জায়গার মধ্যে আঘাত আছে ওই জায়গায় অল্ট ছাড়া, আর যেখান থেকে আনবো ওই জায়গায় অল্টে ধরে। এটাই হচ্ছে মূল বিষয় আজকের। আমরা একদম এই যে আমার গলার এখানে যে একটু গর্ত আছে আমরা সেটিও মুছতে পারবো যদি অল্ট চেপে ধরে এখানে অল্ট ছাড়া। এখন দেখুন বেশি হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে অপাসিটি কমিয়ে দেবো। ওকে, এখন এই সিস্টেমে আপনারা খুব সহজে দাগগুলো উঠাতে পারবেন এবং মুছতে পারবেন। আর আপনারা একটি প্লাগইন ব্যবহার করবেন পিকচারটাকে সুন্দর করার জন্য। পিকচারটা প্রথমে সিলেক্ট করবেন শুধু ফেসের অংশটুকু, ম্যাজিক টুল দ্বারা হোক আর অন্য কোনো টুল দ্বারা হোক আপনারা সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার পর আমরা জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি ছবি পিকচার ক্লিয়ার করার জন্য এই ইফেক্টটি অবশ্যই অত্যন্ত জরুরি ইফেক্ট। আপনারা এই ইফেক্টটি প্রত্যেকে অ্যাডোবি ফটোশপে ইনস্টল করে রাখবেন। এখন যদি আমি
আপনার এই গলা বাকি থাকছে, এখানে আমরা সিলেক্ট করে নেব। ওকে, মানে ফেসের অংশটুকু, তবে চুল বুরু এগুলো সিলেক্ট করলে হবে না। আমরা এখন একটু ফেদার দিয়ে দেবো। সিলেক্ট মডিফাই ফেদারে পাবেন আপনারা, সিলেক্ট ফেদার আছে এই ভার্সনে, আর সিএস যেই ভার্সনগুলো অথবা আপনার সিসি ওইগুলোতে সিলেক্ট মডিফাই এখানে গেলে ফেদার পাবেন। আমরা ফেদার একটু দিয়ে দেবো, এই ছবি যেহেতু বড় আমরা এখানে দিয়ে দেবো 20% অ্যান্ড ওকে। এখন আমরা যে কাজটা করব, একটু কন্ট্রোল এম দিয়ে আমরা বা ইমেজ অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা এখান থেকে কালারটি একটু বাড়িয়ে দেব, যদি বাড়ানোর প্রয়োজন হয় একান্ত। ওকে, যদি কালার কম থাকে তাহলে বাড়িয়ে দেবেন। এবং ফিল্টার একটি প্লাগ ইন আছে, আপনারা এটি আপনাদের কম্পিউটারে যদি ইনস্টল করে রাখেন তাহলে এখানে গিয়ে পাবেন। আমরা এখান থেকে এটি দিতে পারবো, অসুবিধা নেই। আমাদের এখানে একটু আমরা ছোটো করলে দেখতে পারবো। ওকে, আমরা এখন একটু বাড়িয়ে কমিয়ে জাস্ট ওকেতে ক্লিক দিবেন হালকা, তাহলে আমাদের এখানে একটি ইফেক্ট চলে আসবে, আমাদের এখানে আরেকটি আছে, আমরা ঠিক মিডিলের এইটি আমরা ব্যবহার করতে পারবো। আমরা ওই জায়গায় গেলে দেখতে পারবো একটু আমাদের যে ইফেক্টটি আমরা যেটি অ্যাড করতেছি এখান থেকে একটু অপাসিটি অর্থাৎ একটু কমিয়ে দিবেন। ওকে, তাহলে কিন্তু এই পিকচারটি আগের পিকচারের মতো না, অনেক আমাদের এটা গ্লেজ বেড়ে গেছে। একটু একটু করে আপনারা দেখতে পারবেন কাছে নিয়ে গ্লেজ বেড়ে গেছে। এই সিস্টেমে আপনারা এই টুলটি আপনারা প্লাগ ইন লেখে অ্যাডোবি ফটো গুগলে গিয়ে সার্চ দেবেন প্লাগ ইন, তারপর প্লাগ ইনটি আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনারা মাই কম্পিউটারে চলে যাবেন। মাই কম্পিউটারে গিয়ে সি ড্রাইভে চলে যাবেন এবং এখান থেকে আপনারা জাস্ট প্রোগ্রামে চলে গিয়ে অ্যাডোবি ফটোশপে, এখান থেকে অ্যাডোবিতে চলে গিয়ে ফটোশপে চলে যাবেন। ফটোশপে যাওয়ার পর প্লাগ ইন এখানে জাস্ট আপনারা পেস্ট করে দেবেন, তাহলে কিন্তু প্লাগ ইনটি এখানে চলে আসবে। আর ওই প্লাগ ইনটি কিন্তু ব্যবহার করলে যে কোনো মোবাইলের তোলা ছবিও আপনি ক্লিয়ার করতে পারেন, অনেক ক্লিয়ার হবে। এই সিস্টেমে আপনারা পিকচারের স্পট উঠাতে পারবেন। আর ওই প্লাগ ইনটি যদি ব্যবহার করেন, প্লাগ ইন দিয়ে আলাদা একটা টিউটোরিয়াল দেওয়া যেত, কিন্তু আমি এখন আপনাদেরকে সহজে বলে দিলাম যে আমরা পিকচারের দাগ উঠানোর পর ওই প্লাগ ইনটি ব্যবহার করলে আমাদের পিকচার কিন্তু একদম কোয়ালিটিফুল হয়ে যাবে। আমি আসলে এখানে যে জিনিসগুলো একদম ইজিলিভাবে বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে। এখানে হার্ডভাবে অনেকগুলো অপশন আছে, যদি আপনারা বলেন দাগ উঠানোর আরও কয়েকটি সিস্টেম আছে, পরবর্তীতে আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফিজ।